বিনা কারণে অহেতুক অযৌক্তিক আল্লাহ রসুলের মা বাবাকে জাহান্নামী বলে, নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, আমার মা বাবার প্রতি আপনি হাসান করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, যেভাবে তারা আমার প্রতি দয়া হাসান অনুগ্রহ করেছে। আর রসুলের মা বাবার প্রতি দোয়া করেছেন রহম করার জন্য, হাসান করার জন্য। আল্লাহ রহম করেছেন, হাসান করেছেন। যার প্রতি আল্লাহ রহম করেন, হাসান করেন, কোরআন প্রমাণ করে দিয়ে সে কখনো জাহান্নামী হতে পারে না। সেটা কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মা বাবাকে জাহান্নামী বললে, আপনার মা এবং বাবাকে যদি বললাম আপনার মা বাবা জাহান্নামী, আপনার সঙ্গে আমার দুশ্মনীর এর চেয়ে বড় মাধ্যম আর হতে পারে? এটা সবচেয়ে বড় মাধ্যম দুশ্মনী করার। আপনি আমাকে কষে চোয়ার মেরে গালগাল ফেলে দেবেন, বেড়া তুই জানোস কেমনে আমার মা বাবা জাহান্নামে যাবে। সেক্ষেত্রে খাতিমুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ওনার মা বাবাকে জাহান্নামী হিসাবে আখ্যায়িত করলে আপনার 2 টাকায় কোনো লাভ আছে? কোনো উপকার আছে? বরঞ্চ তারিফ করেন, প্রশংসা করেন। রসুলের জন্মদাত্রী মাতার মতো সৌভাগ্যবান মাতা আর কে হতে পারি, যিনি রসুলকে পেটে নিয়েছেন। হযরতে হাজী আব্দুল্লাহর মতো সৌভাগ্যবান পুরুষ আর কে হতে পারে, যিনি আল্লাহ রসুলকে লালনে ধারণ করেছেন। রসুলের মা বাবা সৌভাগ্য অর্জন করেছেন, হওয়া সৌভাগ্য অর্জন করেছেন। সাহাবী ঈমানকে যারা ধারণ করেছেন, খেয়াল করেন, আমরা মোমেন, রসুলের প্রতি আমরা ঈমান আনি বিধায় আমরা মোমেন। আল্লাহ রসুল হচ্ছে সাহাবী ঈমান। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হয়। আমাকে বিশ্বাস করেন না করেন, আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না। আমাকে অস্বীকার করলে আপনার কোনো ঈমানের ক্ষতি হবে না। আমার পিছনে নামাজ ছেড়ে দিলে আপনি বেঈমান হবেন না, কাফের হবেন না, মুশরিক হবেন না, আপনি গুনাহগার হবেন না। আপনি নামাজ নিজে নিজে পড়ে নিতে পারবেন। আপনি যদি নবীকে অস্বীকার করেন তাহলে আপনার ঈমান শেষ হয়ে যাবে। আমার নবী হচ্ছে সাহাবী ঈমান, কোরআন হচ্ছে সাহাবী ঈমান। যারা সাহাবী ঈমানকে ধারণ করেছে তাদের প্রতি আপনি বিদ্বেষ কেন পোষণ করবেন? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাসূলের জবান দিয়ে কথা বের করে দিয়েছেন, দোয়া বের করে দিয়েছেন। আপনি বলে দিন, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট থেকে যেভাবে লালন পালন করেছেন তাদের প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। 15 পারার মধ্যে আছে না, এই আয়াত নাযিল করেছেন কুল বলে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। আমর সিগা নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমার মা বাবার প্রতি আপনি হাসান করুন, দয়া করুন, অনুগ্রহ করুন, যেভাবে তারা আমার প্রতি দয়া হাসান অনুগ্রহ করেছে। আর রাসূলের দোয়া করেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক। প্রথমে আল্লাহ রাসূলের মা বাবার প্রতি দোয়া করেছেন রহম করার জন্য, হাসান করার জন্য। আল্লাহ রহম করেছেন, হাসান করেছেন। যার প্রতি আল্লাহ রহম করেন, হাসান করেন, কোরআন প্রমাণ করে দিয়ে সে কখনো জাহান্নামী হতে পারে না। সেটা কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলি না সুবহানাল্লাহ।